হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে এসেছি সেই সুদূর যশোর থেকে টেকনাফ, শুধুমাত্র আমার এই দুলো ভাই সাথে বেড়াইতে। Hey guys, অসাধারণ we're enjoying too much in Teknaf. So hopefully you guys enjoy this video, and we'll cover all over the surrounding area and look at the beach. It's so amazing. So stay with us. বাংলাদেশের ভিতরে এক লুকানো স্বর্গ বলতে পারেন এই টেকনাফ শহরকে। যদিও বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সব বৈশিষ্ট্যই এখানে বিদ্যমান, আবার বিভিন্ন রেস্ট্রিকশন বা জটিলতার কারণে যারা এখনো সেন্ট মার্টিন যেতে পারেননি তারা ঘুরে আসতে পারেন এই বাংলাদেশের ভূস্বর্গ টেকনাফ থেকে। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো চলুন সর্বপ্রথমে টেকনাফ শহরের স্থানীয় বাজারগুলোকে ঘুরে দেখা যাক। স্থানীয় বাজারের রাস্তাগুলোতেই পাওয়া যায় বিভিন্ন তরিতরকারি ও শাকসবজি, তবে স্থানীয় মানুষের ভাষাটা বেশ জটিল। আমি অনেক সময় ধরে তাদের ভাষাটা বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারিনি। মাছ ধরা, লবণ চাষের পাশাপাশি এই টেকনাফে দেখা যায় বিস্তীর্ণ পানের বরজ। এখানে প্রচুর পরিমাণে পান উৎপাদিত হয়, সেগুলো আবার বিক্রি করা হয় লোকাল মার্কেটে। এখন চলুন মাছের বাজার থেকে ঘুরে আসি। বাজারে ঘোরাঘুরি করতে করতে চোখে পড়ল বিশাল পাহাড়ি বাঁশের স্তূপ। সাধারণত এরকম বাঁশ আমাদের এলাকাতে দেখা যায় না। এটা পুরোটা পিস হিসেবে বিক্রি করেন এরকম? এটাই এই কত এটা দাম? এখানে আছে 120। 100 পিস? 100 পিসের দাম কত? 350। এখানে তো বেশি দাম না, 100 পিস। নষ্ট হয় না তো? পাটকাঠি যেমন নষ্ট হয় না, এটা নষ্ট হয় না। নষ্ট হয় না ওগুলো। আর এগুলো কত পিস, কত দাম? এগুলা 40 35। এগুলো কি খুঁটির কাজ করে, খুঁটির মতো? হ্যাঁ, খুব বড় গাড়া। খেতে গেলে পানির ভালো, এই যে বাঁশের ব্যবসা ভালো চলে না এখানে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তো আমাদের বর্তমান অবস্থান টেকনাফ। তো এই দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ বঙ্গোপসাগরের পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, আর এটাই সেই টেকনাফের মেইন বিচ। তো এটা টেকনাফ বিচের সুন্দর সকাল বলতে পারে। দেখুন যতদূর চোখ যায় শুধু সাগর আর সাগর, আর সাগরের শোষ গর্জন তো শুনতেই পাচ্ছেন, একটা অন্যরকম একটা অনুভূতি। তো আজকে এখানে জেলে পরিবারের ব্যস্ততা আপনাদেরকে দেখাবো, আর পারিপার্শ্বিক সবকিছুই তুলে ধরার চেষ্টা করবো। সাথেই থাকুন। বাংলাদেশের বেশিরভাগ ভ্রমণপ্রেমীরাই কক্সবাজারের সৌন্দর্যে আটকে পড়েন, আবার সেন্ট মার্টিন ভ্রমণের আসক্তি যাদেরকে তাড়া করে বেড়ায়, টেকনাফ সম্বন্ধে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। তবে এবার আমরা কক্সবাজার বা সেন্ট মার্টিনের সৌন্দর্যকে টপকে চলে এসেছি সরাসরি টেকনাফে। এখানে এসেই আমাদের চোখ তো ছানা বড় অবস্থা। এই টেকনাফকে বাংলাদেশের লুকানো ভূস্বর্গ বলতে পারেন। তো বন্ধুরা, এই যে টেকনাফ সিরিজে এসে আপনি লাইভ কাঁকড়া ধরতে পারবেন। এটা একটু অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা। তো দেখুন, এখানে 5টা কাঁকড়া আছে, ছোট বড় মিলিয়ে। তো এটা একটা অন্যরকম অনুভূতি। আর টেকনাফ বিচে এসে এই যে কাঁকড়া ধরাটার যদি মিস করেন তাহলে আপনার অনেক বড় মিস হয়। টেকনাফ বিচের সুন্দর সকালের দৃশ্য না দেখলে পুরো ভ্রমণটাই বৃথা হয়ে যাবে। গত রাতে যেসব জেলেরা মাছ ধরতে সাগরে গিয়েছিলেন তারা সকালে ফিরে আসেন সাগর পাড়ে। তাদের মাছ ধরার নৌকাটাকে অন্য কোনো বাহন দিয়ে টেনে তোলা হয় সাগরে। সকালের হিমেল হাওয়ায় সাগর পাড়ে হেঁটে বেড়ানোতে যে প্রশান্তি তা বলে বোঝানো সম্ভব নয়।
সাগরের ঢেউ আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এটা অন্যরকম feeling। এরকম নৌকাগুলোই মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। এই সাগরের বিশাল ঢেউয়ে তারা যে কিভাবে তাদেরকে সামলায় তা তারাই ভালো জানেন। মাছ ধরা শেষে তারা ব্যস্ত হয়ে পড়েন মাছ ছাড়ানোর কাজে। এখানে কিছু মাছ সরাসরি বিক্রির জন্য এবং কিছু মাছ শুটকির জন্য আলাদা করা হয়। বিভিন্ন নাম না জানা সামুদ্রিক মাছের দেখা মিলবে এখানেই। সকালবেলা টেকনাফ বিচের ব্যস্ততাটাও যেন অন্য রকমের সুন্দর। মাছের সাথে অনেক সময় জেলেরা ধরে আনে সুন্দর সুন্দর কাঁকড়া, এগুলো জীবিত বড়া ছাড়া করতেছে। তো এগুলো একটু পরেই ফ্রাই করে খাওয়া হবে। বালুমাখা এইসব মাছগুলো পরিষ্কার করে শুকানো হবে, তারপরেই বাজারজাত করা হবে। আবার স্থানীয়দের মধ্যে কেউ কেউ রাস্তার পাশেই বসে যান মাছ বিক্রির উদ্দেশ্যে। So guys, we are in Teknaf now. So কক্সবাজার ভ্রমণের শেষে আমরা চলে এসেছি সরাসরি টেকনাফ। তো টেকনাফের যে বিশাল সমুদ্র সৈকত, এটা আসলে এখানে না আসলে আপনারা একটু বুঝতে যাবেন। তো বিস্তীর্ণ এই সাগরের জলরাশির সাথে ছোঁয়াছুঁই খেলাটা আসলে বেশ মনোরম। প্রতিটি ঢেউয়ের সাথে সাথে আমরা ঢেউয়ের সাথে লুকোচুরি খেলছি বলতে পারি। সো এই ভিডিওতে আপনাদেরকে সাগরের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে সবকিছুই কথা। সো স্টে উইথ আস। বন্ধুরা, এখন আমাদের ফুটবল খেলা শুরু হচ্ছে, টুর্নামেন্ট খেলা চলবে। তাও বঙ্গোপসাগরের তীরে। আসো। চলছে সমুদ্রের তীরে ফুটবল খেলা। আসলেই এ এক অন্য রকমের অনুভূতি। একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে নাপ নদী, আর নদীর অপর প্রান্তে মায়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্য। মাসুদ ভাই থেকে চলে যাচ্ছে বল সোজা লিওন ভাইয়ের কাছে। গোল গোল গোল, হাতে করে গোল। আমার কাছে সাগরের তীরে ফুটবল খেলার অভিজ্ঞতা এইটাই প্রথম। যদিও বিচের বাড়িতে বল নিয়ে দৌড় দেওয়াটা বেশ চ্যালেঞ্জিং, তারপরেও সমুদ্রের গর্জন আর ঢেউয়ের তালে তালে ফুটবল খেলার আনন্দটা অবিস্মরণীয় হয়ে থাকবে। হ্যালো গাইস, আমরা আছি বাংলাদেশের একেবারে সর্বশেষ ভূখণ্ড বলতে পারেন। এরপরে অবশ্য সেন্ট মার্টিন আছে। তো একেবারে অবিভক্ত যে সি বিচ, 120 কিলোমিটার সি বিচ নামে পরিচিত যে কক্সবাজার, তার শেষ হয়েছে ঠিক এখানে এসেই। তো এটা হলো সেই শাহপরীর দ্বীপ, যেটা মূলত এই পাশটা আছে বঙ্গোপসাগর এবং ওই পাশটায় আছে নাপ নদী, আর মায়ানমার ওই পাশ থেকে মায়ানমারের আছে। তো বন্ধুরা, আমরা এখানে দেখুন ফুটবল খেলা চলছে। দুলা ভাইয়ের কেস ভিজে গেছে, এখন কেস ভিজেছে। বন্ধুরা, কেস ভেসে যাচ্ছিল, জুতা সাগরে বিলীন হয়ে যাচ্ছিল, বহুত কষ্ট করে আটকাইছি। তোমরা কিন্তু স্থানীয়? আচ্ছা, তো আমরা তোমাদের এই সেন্ট মার্টিন বলবো নাকি? শাহপরীর আমরা যে সবাই মিলে আসছিলাম শাহপরী দ্বীপে ঘুরতে, তো আমাদের অনেক ভালো লাগছে। তোমরা আমাদেরকে যে সহযোগিতা করেছো অনেক ভালো লাগছে, ঠিক আছে? খেলা আমাদের করছো। সবার পক্ষ থেকে এই বলটা তোমাকে গিফট করতেছি। অভি, তুমি বলটা দিয়ে দাও। নাও, খুশি তো? হাততালি দাও। খুশি তো? বলটা পেয়ে কি খুশি? বলটা পেয়ে এই তোমার নাম কি? খুশি? তোমার নাম কি বলো? একরাম। একরাম, কেমন লাগছে বলো? ভালো লাগছে। এর আগে কেউ বল গিফট করছে? কেউ করে নাই? করবে, সামনে আবার করবে। হ্যাঁ, তোমার কাটটা, চুলের কাটটা অনেক সুন্দর। তুমি কোন প্লেয়ার পছন্দ করো? হ্যাঁ, আর্জেন্টিনা, মেসি। ওকে, এনজয়। আমাদের ইয়ঙ্গার এক্সপার্টের ওয়ানার দুলাভাই শেখ লিওন, সে দেখতেছেন কি করতেছে জানি না, আমার তার কাছ থেকে কিছু কথা শুনি। আচ্ছা ভাই, আপনি কি চাচ্ছেন এখানে এভাবে ঘুরতেছেন কেন? এখন এই যে জুতা পরে সাগরের ভিতরে গেলে আমরা এটা একটা সাগরের পাশে ছোট একটা পুকুর তৈরি করার চেষ্টা করছি, যেখানে হাত পুকুর, আর এখানে আমরা আপনি যতবারই করবেন ততবারই ব্যর্থ হবেন। সাগর আপনাকে জয়ী হতে দেবে না। একটা ছোট পুকুর তৈরি হয়েছে। সাগর আপনাকে জয়ী হতে দিবে না। এখানে কোনো পানি নাই। নাইস ওয়ান। তাই এখন হাত দিয়ে ওইদিকে যাই, তাহলে আমার পানি লেগে যাবে। এটা একটা টেকনিক শিখে রাখতে পারেন। তবে সবকিছু মিলে আমাদের দুলাভাইয়ের মাথা থেকে যেটা বেরোবে সেটা আসলে ইউনিক। আমি প্রথমে ভাবছিলাম কি করতেছে, কিন্তু আসলে একটা অত্যন্ত নতুন আবিষ্কার আমি তার কাছ থেকে শিখলাম। পা ধুইতে পারবেন, পানি থাকবে না, হাত মুখ ধুতে পারবেন। যদিও
আসলে আপনারা দেখেন এই যে এটা অনেক এটা সো ক্লিন, smooth, একদম এখানে কোনো টিউবওয়েলের বালি পানির নাই। ভিতরে। এখানে কোনো বালি নাই, কিছু নাই, ক্লিন। আপনার পায়ে আচ্ছা, লাগবে আপনার মাথা থেকে এত সুন্দর সুন্দর ইউনিক আইডিয়া আসে কিভাবে বলেন তো? কারণ আমার সাথে আমার যে ক্যামেরাম্যানটা আছে তিনি হলো ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয়। না, যদিও এটা সঠিক না, তবে আলহামদুলিল্লাহ তার সাথে থেকে দেখে আমরা যতটুকু শিখছি অনেক। দালার কি কুড়াইছো দেখাও তো আমাদেরকে। এগুলা এই যে আমরা সমুদ্রের পাশে সাইডে হিসাব পাইলাম। ঝিনুক, রাইট, খুব সুন্দর। কেমন কেমন অনুভূতি কি তোমার বলো? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি এই যে যেমনটা আমার ইচ্ছা করতেছে এখন সারাদিন থাকতে। ওয়াও, ওকে, এনজয় এনজয়। তো বন্ধুরা, এই যে সাগর পাড়ের বিশাল বিশাল যে বাঁধ দেওয়ার জন্য সিমেন্টের তৈরি এই বাঁধগুলা তৈরি করা হয়েছে সাগরের পাড়কে রক্ষা করার জন্য। কারণ এই সাগর যখন ভয়ানক হয়ে ওঠে তখন সত্যি একটা বিধ্বংসী অবস্থা। এখানে আসুন, আমাকে দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারেন যে বিশাল ওই সাইজের পাথর সম্পূর্ণটাই মাটির নিচে চলে গেছে। এখানে আরেকটা আছে, বন্ধুরা দেখুন, এখানে এই পাথরটার সামান্য অংশ দেখা যাচ্ছে। ওইদিকে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের পাথরটা এখানে খুবই সামান্য। তো সাগর যখন উত্তপ্ত হয়ে যায়, সাগর যখন বিধ্বংসী রূপ নেয়, তখন আসলে এসব ছোটখাটো জিনিস কোনো ব্যাপারই না তাদের জন্য। তো সাগর পাড়ে জীবন সত্যি খুবই দুর্বিষহ। তো আমাদের সাথে আমরা এখন অবস্থান করছি সাবরা টুরিস্ট স্পট। দেখুন, এখানে বিশাল একটা ক্লক আছে, এটা খুবই জনপ্রিয় একটা লোকেশন। পাশে আছে স্থানীয়ভাবে জনপ্রিয় সেই সাম্পান, আর এই পাশে দেখুন আমরা সেই বঙ্গোপসাগর। তো এখানে একটা বিচ, বিশাল লম্বা বিচ সরাসরি চলে গেছে একদম টেকনাফের শেষ পর্যন্ত। তো বন্ধুরা, চারিদিকে পরিবেশটা সত্যি অসাধারণ। এখানে আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ খুঁজে পাবেন, যেটা বেশ মনোমুগ্ধকর। তো আমাদের সাথে থাকুন আর স্থানটি খুব ভালোভাবে আপনাকে দেখাবো। তো বন্ধুরা, এই আমি যে দৃষ্টিনন্দন নৌকাটির উপরে বসে আছি, স্থানীয়রা এর সাম্পান বলে। তো এই টেকনাফ কক্সবাজার এলাকায় অসংখ্য সাম্পান খুঁজে পাবেন, যেটা দেখতে খুবই খুবই দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিওর তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোন স্পটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।